সবসময় ওরকম বিদিয়ে বিদিয়ে কথা বলবে না। আমি এমনিতে আমার মন মেজাজ একদম ভালো নেই। কিন্তু আমরা টাকা দিলেই ওরা নেবে? সে আমি দেখে নেব, ওটা নিয়ে তুমি ভেবো না। কিন্তু তুমি যে দেবে বলেছো না, সেই অনেক। তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো, ভগবান তোমার ভালো করুক, তোমার যেন সব ভালো হয়। এত হাসির কি হলো? আজকে সবাই আমার ভালো চাইছে, কার মুখ দেখে উঠেছি কে জানে। এই শোনো, কে কি চাইছে না আমাকে বলবে না, আমি কি চাইছি সেটাই আমি বললাম। তুমি না চড়ুই দিদির সাথে আমাকে গোলাবে না, আমি বলে দিচ্ছি। আরে বাবা, চড়ুইয়ের নাম শুনলেই এত জ্বলে উঠছো কেন তুমি? নিজে তো সারাদিন চড়ুই দিদি করে আধিক্যতা করো, এখন একেবারে। ও তুমি বুঝবে না। তোমার কথা শোনার কেউ নেই, তাই তো? সত্যি তো কেউ নেই। কে আছে আমার কথা শোনার? আর কেউ কোনোদিনও হবেও না। কি করে জানলে? কেউ তো আসতেও পারে। আসবে না, আসবে না। কেন আসবে বলো তো? আমার কি কোনো গুণ আছে নাকি? আমি তো শুধু লোকের বাড়ি কাজ করতেই পারি। আমার না আছে রূপ, না আছে গুণ, না আছে স্ট্যান্ডার্ড। কেন কেউ আমার কাছে আসবে? এবারে যাও, আমি আসি। শোনো, বাড়িতে বলে এসো কালকে ফিরতে রাত হবে। কেন? বাড়ি ফাংশন কখন শেষ হবে সেটা আমি জানি নাকি? বাড়িতে বলে যেন চিন্তা না করে, ফেরার সময় আমি পৌঁছে দিয়ে যাব। বাড়িতে বলে যেন চিন্তা না করে, ফেরার সময় আমি পৌঁছে দিয়ে যাব। পুরো চিট। হ্যাঁ, একটাতেই হয়ে যাবে, বড় আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি আমি করে নিই। বড় বৌমা, তুমি রাত্রিবেলা মোচা ছাড়াচ্ছ কেন? হ্যাঁ, সারা দিন তো তুমি সংসারে কাজ করো, তাহলে ফুলঝুরি কি করবে? ফুলঝুরি কি কাজ করবে? পিসিমণি, ফুলঝুরি তো সবসময় আমার সঙ্গেই থাকে। আজ ওরা একটু যাবে, আর তাছাড়া এই মোচা টোচাগুলো না আগের দিন ছাড়িয়ে রাখলে খুব সুবিধা হয়, ভালো হয়। ফুলঝুরি কোথায় যাবে? হ্যাঁ, ফুলঝুরি আবার কোথায় যাবে বলে দিচ্ছ? ফুলঝুরি যাবে? হ্যাঁ, জানে না যেন কিছু। আরে আজকে রক্তদান শিবির ছিল মাঠে দুপুরে, রাত্রিরে ফাংশন। হ্যাঁ, লালন গাইবে। এই তো দুদিন আগে লালনের সঙ্গে ফুলঝুরির আলাপ হলো, এর মধ্যেই ওর ফাংশন দেখতে যাবে? না না পিসিমণি, ওই পাড়ায় ফাংশন হচ্ছে তো, আর ওরা তো একটু হুজুগে ফাংশন হলে শুনতে যায়। শুনলাম তো চড়িও যাচ্ছি। সত্যি হালুয়া, তুই পারিস। চড়ুই যেখানে যাচ্ছে, ফুলঝুরিও সেখানে যাবে। কেন, গেলে কি হবে? ফাংশনের আর বাজ বিচার কি আছে পিসিমণি? লালন যে ফাংশনে গান গাইবে, সেই ফাংশনে তো চড়ুইও যেতে পারে, ফুলঝুরিও যেতে পারে, আবার অন্যরাও তো যেতে পারে। তোমাদের না কাজের লোককে মাথায় তোলার অন্ত নেই। কাজের লোককে তো মাথায় তোলো কেন? তোমার কি অসুবিধা হচ্ছে?
আমি অশৈরুন কিছু দেখতে পারি না, সেই জন্যই তো বলছি। ঠিক আছে, বলবো না। বারণ করছো যখন আমি কোনো কথাই বলবো না। মেজ বৌমা আসুক, মেজ বৌমা শুনলে না বাড়িতে একটা কাণ্ড বাঁধাবে, দেখবে। হ্যাঁ, মেজো বৌমার এবার দেওয়ার কি আছে? সব কাজ তো হয়েই আছে, ও তো সব কাজকর্ম করেই যাচ্ছে। খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে, খুব খুব সুন্দর লাগছে। ও দিদা, এই দেখো সোনা দিদিকে সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগাচ্ছে, খুব ভালো লাগছে। আমাকে তো ভালো লাগছে। তৈরি হয়ে নিলাম, বুঝলে তো। তাড়াতাড়ি যেতে হবে, ফাংশনের সামনে বসতে হবে না, তাড়াতাড়ি না গেলে জায়গা পাবো না। সেই তো। বলছি ও বড় মামু, তুমি যাবে তো? না রে মা, আমি আর যাবো না, অন্যদিন যাবো। আরে চলো না, গেলে মনটা ভালো লাগবে। না না, ঠিক আছে। কেন হলো, ওর মন খারাপ হবে কেন? না, ঘরে বসে বসে থাকলে তো মন খারাপ হয়, তাই। এখন বুঝতে পারছি এই হালুয়া আর বড় বৌমার ওকে এত মদত দেয়া কেন। কেন, কি কারণ, কি বুঝলে পিসিমণি? মদত আমরা আবার কোথায় দিলাম পিসিমণি? না না, এই তো বলছিলে ও যাক যাক, এখন আমি বুঝতে পারছি। ফুলঝুরিকে দিয়ে মেয়েকে পাঠাচ্ছ সেইটা। হ্যাঁ, মেয়েকে এখানে ওখানে সেখানে ফুলঝুরিকে দিয়ে পাঠাচ্ছ, সে কিনা আমাদের বাড়ি কাজের লোক, তোমার মেয়েকে নিয়ে খালি ঘুরে 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 বেড়াবে। মেজ বৌমা যদি এ কথাটা শোনে না, দেবে। হ্যাঁ, আমি ফুলঝুরিকে নিয়ে যাওয়ার কথা বলিনি। ফুলঝুরি নিজে যাচ্ছিল, তাই ও বললো মিনিকে সঙ্গে করে নিয়ে যাবে। আমি যাব বাস। আমি গেলে তোমার কি? কুটনি বুড়ি কোথাকার? মারবো টেনে এক থাপ্পড়। সব সময় তুমি সবার সঙ্গে ওরকম করে কথা বলো কেন? ও বড় মামু, তুমি সোনা দিদিকে এরকম বকাবকি করলে কেন গো? সোনা পিস ঠাম্মি, আমার হয়তো কথাটা বলা ঠিক না, আমি তবুও তোমাকে বলছি। তুমি তো তোমার স্কুলের বন্ধুদের সাথে বেশ এদিক সেদিক করো, হ্যাঁ, ফিস্টি করো, কেনাকাটি করতে যাও, তার বেলায় কিছু না না। আর এই বাড়ির সব ছেলেমেয়েরা তারাও তো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। সোনা দিদিটা সারাদিন বাড়িতে থাকে। চুপ, আমি তোর ভাষণ শুনতে চাইনি, তুই এখন আমাকে ভাষণ শোনাবি না। ও যা বলছে ঠিক বলছে। ও যাচ্ছে, সঙ্গে করে ওকে নিয়ে যাচ্ছে। তোমার অত মাথা ব্যথা কিসের গো? আর সব ব্যাপারে তুমি কেন মাথা গলাও সেটা আমি বুঝতে পারি না বাবা। না না, গলবো না। বাড়িটাকে তো একবারে উচ্ছন্নে দিচ্ছ, তোমাদের যা খুশি তাই করছো, একবারে 12টা বাজিয়ে দিচ্ছ তো সব। এই, আর বেশি দাম্মা। তুমি একদম বেশি কথা বলবে না, চুপ করে থাকো। সবসময় শুধু ক্যাট 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে। মা আমাকে যেতে বলেছে, বাবা আমাকে যেতে বলেছে, ঠাম্মি আমাকে যেতে বলেছে। তুমি বেশি কথা বলবে না, আমি যাব। হ্যাঁ, আসল লক্ষণকে তো বুঝে গেছো। বাবা মা, তারপর ঠাম্মি, তোমাদের ঠাম্মি তোল্লাই দিচ্ছে, ব্যাস আর কি। তোমার বাবা কম টাকা রোজগার করে, সংসারে কম টাকা দেয়, আর তোমার ঠাম্মি সেই টাকাটা পূরণ করে দেয়, সেই জন্য ঠাম্মিকে তোমাদের প্রয়োজন। খবরদার ঠাকুরজি, এইভাবে কথা বলবে না। আমি যদি হালুয়াকে টাকা দিই, আমার ছেলেকে দিই, তোমার তাতে কি? তোমার থেকে তো টাকা দেওয়া হয় না। এরকম একটা অবোধ মেয়ের কাছে ওর বাবার কম রোজগারের কথা করেই ফেললে পিসিমণি। পিসিমণি, সেদিনও তো আপনি বাইরে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ার গাঙ্গুলি কাকিমা, নুপুর কাকিমাকে ওর বাবার কম রোজগারের কথা বলছিলেন। কেন পিসিমণি, ওরা কি কেউ আমাদের সাহায্য করতে আসবে? এসব কথা বাইরের লোককে কেন বলেন আপনি? ও, আড়ি পেতে শুনছিলে বুঝি? আড়ি পাতার দরকার হয় না। আমি সেদিন পেছনের উঠোনটা ধুচ্ছিলাম, তাতেই শুনতে পেয়েছি। আমাদের সমস্যার সমাধান তো কেউ করতে আসবে না পিসিমণি। মানুষটাকে বারবার ছোট করে কি লাভ হয় আপনার?